ইনি রাখি গুলজার, ভারতীয় সিনেমার আইকনিক অভিনেত্রী, যিনি জন্মসূত্রে বাঙালি কন্যা রাখি মজুমদার। দীর্ঘ 4 দশক ধরে ভারতীয় চলচ্চিত্রে নিজেকে সম্পৃক্ত করে রেখেছেন তিনি। এই জনপ্রিয় অভিনেত্রী উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। তার এই অভিনয় জীবনে মিলেছে 3বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, 2বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ভারতীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য 2003 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেছেন। আজকে তুলে ধরছি ভারতীয় চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেত্রী জীবনে একমাত্র যে গানটি নিজ কণ্ঠে রেকর্ড করেছেন কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের সাথে। সেই সঙ্গে জানবো এই জনপ্রিয় অভিনেত্রীর জীবনের কিছু অজানা তথ্য। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাই। 1947 সালের 15ই আগস্ট বাংলার নদিয়া জেলার রানাঘাটে এক বাঙালি পরিবারে রাখির জন্ম। ছোট থেকেই অভাব অনটনের সংসারের মধ্যেই তার বড় হয়ে ওঠা। স্কুলে পড়াকালীন অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত আহ্বান ছবির শুটিং দেখতে গিয়ে টলিউড অভিনেত্রী সন্ধ্যা রায়ের নজরে পড়ে যান রাখি। তারপর সন্ধ্যা রায়ের সঙ্গেই গ্রাম ছেড়ে রাখি পাড়ি দেন কলকাতায়। তাই তার প্রাথমিক গ্রুমিংয়ের পেছনে সন্ধ্যা রায়ের ভূমিকা ছিল অনেকটাই। আর মাত্র 20 বছর বয়সে 1967 সালে বাংলা ছবি বধূ বরণে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে হাতেখড়ি হয় নবাগত রাখির। কিশোরী থাকাকালীন 1963 সালে মাত্র 16 বছর বয়সেই বাঙালি সাংবাদিক এবং চলচ্চিত্র পরিচালক অজয় বিশ্বাসের সাথে স্বল্পকালীন বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়েন রাখি। কিন্তু অল্প দিনের মধ্যে সে সম্পর্ক ভেঙে যায়। এরপর 1973-এ প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক, কবি এবং গীতিকার গুলজারের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন দ্বিতীয়বারের মতো। আর তার প্রেক্ষিতেই তিনি পরিচিতি লাভ করেন রাখি গুলজার নামে। 1970 সালে তিনি প্রথম হিন্দি ছবিতে নায়িকা হিসাবে অভিনয়ের সুযোগ পান রাজশ্রী প্রোডাকশনের জীবন মৃত্যু ছবিতে, যেখানে নায়কের ভূমিকায় ছিলেন বলিউড সুপারস্টার ধর্মেন্দ্র। এরপর একে একে 1971 সালে শর্মিলি, লাল পাথর, পরশ প্রভৃতি ছবিতে অভিনয় করেন। আর এই 3টি ছবি ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর থেকে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। হিন্দি চলচ্চিত্রের প্রথম সারির নায়িকা হিসাবে নিজেকে অন্তর্ভুক্ত করে ফেলেন রাখি। এরপর তালিকায় যোগ হতে থাকে একের পর এক সফল ছবি। একজন দক্ষ অভিনেত্রীর পাশাপাশি রাখি খুব ভালো গান গাইতে পারতেন। স্কুলে পড়াকালীন স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে তিনি বহুবার গানে অংশগ্রহণ করেছিলেন। সিনেমার শুটিং সেটে তার আপন মনে গুনগুন করা গান করা শুনে একবার এক পরিচালক মুগ্ধ হয়েছিলেন। এরপর সালটা 1982 সাল। মুক্তি পায় বিনোদ খান্না, রাখি গুলজার অভিনীত তাকাত সিনেমাটি। আর এই ছবিতে কিশোর কুমারের সঙ্গে একটি গানে অংশগ্রহণ করেছিলেন রাখি গুলজার। তো চলুন বন্ধুরা, রাখি গুলজার এবং কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের কণ্ঠের সেই দুর্লভ গানটির কিছু অংশ আমরা প্রথমেই শুনে নিই। আর এই গানটি লিখেছিলেন আনন্দ বক্সী। গানটিতে সুর করেছিলেন জনপ্রিয় সুরকার লক্ষ্মীকান্ত প্যারেলাল জুটি। আর এটাই ছিল কিশোর কুমার এবং রাখি গুলজারের নিজ কণ্ঠে ডুয়েট সং তাকাত সিনেমাতে। তো মিউজিক লাভার বন্ধুরা, রাখি গুলজারের সঙ্গে কিশোর কুমারের কণ্ঠের এই দুর্লভ গানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। কিংবদন্তি শিল্পী কিশোর কুমারকে আমার শ্রদ্ধা জানিয়ে, রাখিজির সুস্থতা কামনা করে তাকে আমার প্রণাম জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। সবাই ভালো থাকুন, নমস্কার।